কিছু মানুষ অবভিয়াসলি ব্লেসড থাকে, তাদের ট্যালেন্ট থাকে, তাদের স্পেশালিটি থাকে কোনো একটা ম্যাটারে। এটা জন্মগত হইতে পারে, এটা জিনগত হইতে পারে, এটা তার ছোটোবেলা থেকে কীভাবে আপব্রিঙ্গিং হয়েছে সেটা হইতে পারে। যেমন ছোটো একটা এক্সাম্পল যদি দেই, আমি ছোটোবেলায় যে স্কুলে পড়তাম সেখানে আমার একটা ফ্রেন্ড ছিল নির্ভীক। ওর হাতের লেখা জোস ছিল, মানে কাইন্ড অফ এরকম যে ছাপানো হাতের লেখা, এত সুন্দর হাতের লেখা যে যেই টিচারই দেখতো ওই টিচার অনেকক্ষণ চায়া থাকতো। অ্যান্ড ও এই হাতের লেখার জন্যই খুব ভালো মার্ক পাইতো, ওর বেশি লিখতে হইতো না। আমি যদি ধরি যে ও যেই একটা কোশ্চেনের অ্যান্সার 6 লাইনে লিখতো, ওইটা আমার মিনিমাম কয়েক পৃষ্ঠা লিখতে হইতো জাস্ট টু ওভারকাম দ্যাট। তো এই সব ক্ষেত্রে আপনার কী করা লাগবে? আপনার হয়তো নর্মালি বর্ন বা আপনার নর্মাল ট্যালেন্ট নাই, হ্যাঁ, তো এই সব ক্ষেত্রে আপনার কী করা লাগবে? আপনার আউটওয়ার্ক করা লাগবে, আউট এফোর্ট দেওয়া লাগবে। হ্যাঁ, এইগুলোকে ওভারকাম করতে হলে আপনি অবভিয়াসলি বেশি কাজ করে ট্যালেন্টকে বিট করতে পারবেন। তো আপনি যখন আউটওয়ার্ক করবেন তখন ইজিলি ওদেরকে ওভারকাম করে যেতে পারবেন। যেমন ও যখন 6 লাইন লিখতো, আমি তখন ওই সেম জিনিস 1.5 পৃষ্ঠা লিখতাম। হ্যাঁ, ওরা যখন মোটামুটি সবগুলা খুব সুন্দর করে অ্যান্সার দিতে গিয়ে কোশ্চেন অ্যান্সার মিস করতো, আমি সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে ট্রাই করতাম, আমি কোনোটা বাদ দিতাম না। ব্যাপার হলো যে আপনার যদি আপনি ট্যালেন্ট দিয়ে বিট না করতে পারেন, আপনি আউটওয়ার্ক করে বিট করবেন, কিন্তু আপনার এফোর্টটা দেওয়া লাগবে যেন আপনি ওদেরকে ইজিলি ওভারকাম করতে পারেন। তো এটাই, আউটওয়ার্কের কোনো বিকল্প নাই। হ্যাঁ, মানুষ ট্যালেন্ট নিয়ে বসে থাকে, ট্যালেন্ট ওয়েস্ট হয়। অ্যান্ড আপনি যখন আউটওয়ার্ক করবেন তখন তারা ঘাবড়ে যাবে। তখন আপনি যখন ম্যাসিভলি কোনো একটা জিনিস নিয়ে আগাবেন তখন অবভিয়াসলি আপনার কম্পিটিটর আপনাকে দেখে ভয় পেয়ে যাবে। সো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।